হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? পামলিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমরা চলে এসেছি সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনের বাইরে। আজ হচ্ছে রবিবার আর অনেক দিন ধরেই আমাদের প্ল্যানিং চলছে এইখানটা আসার। সেই ডিসেম্বর মাস থেকে অমৃত উদ্যান বলে পার্লামেন্ট হাউসের সামনে একটা খুব সুন্দর গার্ডেন বানানো হয়েছে, যেখানে কিনা সমস্ত ধরনের ফুল দেখতে পাওয়া যাবে এবং পাবলিকদের জন্য একেবারেই ফ্রি অফ কস্ট। অঙ্কুর সেই অনেক দিন ধরেই বলছিল চলো চলো কবে যাবে, তো সেই জন্য একটা ডেট ডিসাইড করেই নিলাম। একটা রোববার দেখে আমরা চলে গেলাম অমৃত উদ্যানে। ওই যে সামনে দেখতে পাচ্ছ পার্লামেন্ট হাউস, এই পুরো জায়গাটাই কিন্তু পার্লামেন্ট হাউসের আন্ডারেই রয়েছে। আমরা কিন্তু এখন সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনের সামনে এর জন্য দাঁড়িয়ে আছি, কারণ এখানে বাস আসার কথা রয়েছে। বাস ইয়ানি ফ্রি অফ কস্ট বাসের ব্যবস্থা এখানে করা রয়েছে। তো বাস কখন আসবে এখন জানি না, আধা ঘন্টা পর পর নাকি বাস আছে, তাই আমরা ভাবলাম যে আমরা অটো করেই চলে যাই, 20 টাকা করে নেবে। আর হচ্ছে 35 নম্বর গেটে নামাবে। 35 নম্বর গেট থেকে হচ্ছে এন্ট্রি। আর টিকিট এখানে টিকিট ফ্রি অফ কস্টই আর কি বুক করা যায় অনলাইন সাইট থেকে। আর প্রত্যেক 1 ঘন্টা পর পরই আর কি স্লট থাকে, এন্ট্রি আছে। 10টা থেকে স্টার্ট, 4টে অবধি। 10টা থেকে স্টার্ট আর 4টে অবধি এন্ট্রি আছে। তো আমরা দুটোর স্লট বুক করেছিলাম। তো এখন বাজে হচ্ছে 1:30 মতো। তো গিয়ে কিছুক্ষণ ওয়েট করে তারপর আমরা ভেতরে ঢুকে যাবো। এই স্লটের টিকিট বুক করার জন্য কিন্তু তোমাদের অনলাইন সাইটে গিয়ে নাম এবং সমস্ত ডিটেলস ফিল আপ করে তোমাদের স্লট চুজ করতে হবে, কোন ডেটে এবং কোন সময় আর কতজন তোমরা যাচ্ছ সেই হিসাবে কিন্তু এখানে টিকিট বুক করতে হয়। ওখানে পৌঁছানোর পর কিন্তু দেখতে পেলাম বেশ লম্বা লাইন রয়েছে আর খুবই হাই সিকিউরিটিতে সমস্ত কিছু চেকিং চলছে। আর সাইডে দেখো ক্লক রুম রয়েছে, যেখানে কিনা ব্যাগ জমা রাখা হচ্ছে, মানে কোনো রকম পাওয়ার ব্যাংক থেকে শুরু করে সেলফি স্টিক, কোনো রকম কসমেটিক্স আইটেম বা কোনো ড্রিঙ্ক কোনো কিছুই কিন্তু ভেতরে অ্যালাউ নয়। এরপরে আমরা ভেতরে ঢুকে গেলাম। আর ঢুকেই সবচেয়ে প্রথমে চোখে যেটা পড়লো সেটা হচ্ছে অনেক রং বেরং টিউলিপ। দেখো কি সুন্দর ভায়োলেট কালারের টিউলিপগুলো ফুটে রয়েছে। আমি তো কোনোদিন টিউলিপ দেখিনি, এই ফার্স্ট টাইম আমি টিউলিপ দেখলাম। আর কালারটা এত অসাধারণ লাগলো। আর টিউলিপ ছাড়াও আরও বিভিন্ন রকমের ফুল ছিল। দেখো ওখানে সাদা টিউলিপও রয়েছে, লাল সাদা শেডের টিউলিপও রয়েছে। আর পেছনে দেখো অমৃত উদ্যান বলে বড় বড় করে লেখাও রয়েছে। আর একটুখানি হেঁটেই যেটা উপরে দেখতে পেলাম সেটা হচ্ছে একটা খুব সুন্দর ময়ূর। এখানে যে ময়ূরের দেখাও পাবো সেটা কিন্তু একদমই ভাবিনি। সত্যি দেখে এত মন খুশি হয়ে গেল। আর রংটা দেখো একদম নীল, ডিপ নীল রঙের। এবার দেখো হলুদ আর কমলা কালারের ক্যালেন্ডুলাগুলো ফুটে রয়েছে মাঝখানে গোল করে। আর এটা একটা চিলড্রেন্স প্লে এরিয়া বলে লেখা রয়েছে, তবে কিন্তু কোনো চিলড্রেন্সকেই ঢুকতে দেওয়া হচ্ছিল না। এটা গেট কিন্তু ওরা বন্ধই করে রেখেছিল। তারপরে যেগুলো আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে অনেক সারি সারি হনুমান। এখানে প্রচুর বাঁদর ছিল, ভেতরে ছোট থেকে বড় এদিক ওদিক লাফালাফি করে বেড়াচ্ছিল। আর এই সামনের এরিয়াটা দেখো, এটা একটা ফুড কোর্ট রয়েছে মিত্তির ক্যাফে বলে। এখানে প্রচুর ভিড় ছিল, কারণ আমরা পৌঁছেছিলাম প্রায় 2টো নাগাদ, তো খাওয়ার টাইম হয়ে গেছিলো, তাই খুব ভিড় ছিল। আর সাইডে দেখো এয়ারক্রাফট বানানো রয়েছে MiG-21। ঠিক তারই অপোজিট সাইডে দেখতে পেলাম INS বিক্রান্তের একটি ডেমো। সত্যি মানে এতটাই বড় যে এর উপরে কতগুলো হেলিকপ্টার আর কতগুলো এরোপ্লেন থাকে সেটা দেখে সত্যি অবাক হলাম যে INS বিক্রান্ত এতটাই বড়। সত্যি সত্যি চোখের সামনে তো কখনো দেখতে পাবো না, তাই এই ডেমোটা দেখেই কিন্তু মন অনেক খুশি হয়ে গেল আমাদের। তারপরেই যেটা ছিল সেটা হচ্ছে রাষ্ট্রপতি ভবন সংগ্রহালয়, মানে হচ্ছে মিউজিয়াম, যেখানে কিনা যাওয়ার জন্য তোমাদের আলাদা করে কিন্তু টিকিট কাটতে হবে। এটাও হয়তো ফ্রি অফ কস্টই রয়েছে, তবে আমরা মিউজিয়ামের জন্য কোনো টিকিট কাটিনি, কারণ আমরা বেসিক্যালি এখানে ফুল দেখতেই এসেছিলাম। জায়গাটা আসলে এই জায়গাটা এতটাই বড় আর এত রাস্তা, আমাদের চারিদিকে রাস্তা রাস্তা করা রয়েছে, গাছগাছালি, তো বুঝতে পাওয়া মুশকিল যে কোন দিকে কী ফুলের গাছ রয়েছে। আর সেরকমভাবে কোনো ম্যাপও দেওয়া নেই, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো লোকেরা যেদিকে যাচ্ছে আমরাও সেই দিকেই হাঁটছি আর কি, সেই ডিরেকশানে। দেখা যাক। এমনিতে তো আমরা ভিডিওতে দেখেছিলাম যে গোলাপের অনেক বড় রয়েছে, বাগিচা টাইপের করা রয়েছে। তো দেখি এবার হাঁটতে হাঁটতে সেটা পাই কিনা।
হাঁটতে হাঁটতে সবাই প্রচণ্ড টায়ার্ড। এখানে রেস্ট রুম রয়েছে, 6খানা মতো চেয়ার করা রয়েছে, সেখানে একটু আমরা বসে জিরিয়ে নিই, তারপরে আবার আগে দেখবো কি আছে না আছে। আমরা অ্যাকচুয়ালি প্রথমে ভুল এসেছিলাম, এন্ট্রি করে এইখান থেকে এসে আমরা ওই দিকে চলে গেছিলাম, কিন্তু ওই দিকে যেতে হবে না। যে ফুলের বাগানটা রয়েছে অমৃত উদ্যান, সেটা এই দিকে রয়েছে, এখান থেকে এন্ট্রি করতে হবে। তো যেটা দেখলে আমাদের প্রথমে কিন্তু বুঝতে ভুলই হয়েছিল, আমরা অমৃত উদ্যানের সাইডে না গিয়ে মিউজিয়াম সাইডে চলে গেছিলাম হাঁটতে হাঁটতে অনেকটা দূরই। ওখানে গিয়ে যে পুলিশ বসেছিল তাদেরকে জিজ্ঞেস করাতে তারা বলে দিল যে আমরা কিন্তু ভুল দিকে চলে এসেছি। তো সেই জন্য আমরা আবার ব্যাক করে অমৃত উদ্যানের ভেতরে ঢুকলাম। এই দেখো এই সাইডে সমস্ত ক্যালেন্ডুলাগুলো রয়েছে, এখানে পুরো ক্যালেন্ডুলা ইয়েলো আর অরেঞ্জের। এবার তোমরা এদিকে দেখো, ভায়োলেট কালারের টিউলিপ ভর্তি রয়েছে। চলো দেখো, আর এদিকে বোর্ড দেখো, বোর্ডের মধ্যে এখানে লেখা রয়েছে কি কি রয়েছে। এখানে বনসাই গার্ডেন রয়েছে, প্ল্যানেরিয়াম গার্ডেন রয়েছে। নিচে তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট গ্যাদা গাছগুলো হয়েছে, তারপরেই কিন্তু সাদা টিউলিপের আবার একটা ছোট্ট বাগান করা রয়েছে। আর এখানে দেখো বহু পুরনো বট, অশ্বত্থ সমস্ত গাছগুলো এখানে বড় বড় ঝুড়ি নেমেছে আর দাঁড়িয়ে রয়েছে। এত সুন্দর ঠান্ডা শান্তি। এবারে দেখো পুরো টকটকে লাল রঙের টিউলিপের বাগান এখানে করা রয়েছে। কালারটা মানে এত সুন্দর, দেখে মনে হচ্ছে যেন পুরো ভেলভেট দিয়ে মানে আর্টিফিশিয়াল ভাবে বানানো। এবার আমরা যে জায়গাটাতে এসছি সেখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট ফোয়ারা টাইপের রয়েছে, আর সাইডে কিন্তু সমস্ত বনসাই গাছগুলো লাগানো রয়েছে একটার পর একটা। এবারে দু সাইডে দেখো ফোয়ারা টাইপের করা রয়েছে, আর জলগুলো কিন্তু খুবই পরিষ্কার, একদম স্বচ্ছ নীল রঙের। এবার আমরা যে জায়গাটায় ঢুকছি সেখানে সামনেই কিন্তু দেখো পার্লামেন্ট হাউস রয়েছে, আর বড় বড় গাছগুলোকে এত সুন্দর করে কাটিং করে রেখেছে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল। পার্লামেন্ট হাউসের সামনে তো কখনো সেরকম আসা হয়নি, আর আসতে দেয়ও না, তাই এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। এবার আমরা যেখানে ঢুকলাম সেটা হচ্ছে রোজ গার্ডেন। এখানে রং বেরঙিন প্রচুর রোজ ফুটে রয়েছে। দেখো এদিকে সাদা গোলাপগুলো একদম মানে অসাধারণ লাগছে, মানে ঘনভাবে ফুটে উঠেছে। বিভিন্ন কালারের গোলাপ তো ছিল, কিন্তু তার মধ্যে সাদা গোলাপটাই সবচেয়ে বেশি দেখতে পেলাম। আর এখানে যাতায়াতের যে রাস্তাটা করেছে সেটাও কিন্তু দেখো ভারী সুন্দর লাগছে দেখতে। এবার যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আরও অসাধারণ দেখতে। দেখো মাঝখানে একটা বড় ফোয়ারা রয়েছে, আর চারিদিকে গোল করে কিন্তু সমস্ত ডালিয়া, অ্যাস্টার, গোলাপ থেকে শুরু করে সমস্ত রকম ফুল কিন্তু চারিদিকে গোল করে ঘুরে একদম রয়েছে। আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পুরো ঘুরে দেখা হয়ে যাবে। তো তোমরা যদি কেউ দিল্লিতে থাকো অথবা দিল্লিতে ঘুরতে আসছো এরকম, তো অবশ্যই একবারের জন্য অমৃত উদ্যানে ঘুরে যেও, খুব ভালো লাগবে। কারণ কি এখানে টিউলিপের প্রচুর কালারের টিউলিপ, আমি কোনোদিন টিউলিপ দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। তো তোমাদের কাশ্মীরে যাওয়ার দরকার পড়বে না, তোমরা এখান থেকেই টিউলিপ দেখে নিতে পারবে। আর ভ্যারাইটিস আর প্রচুর, মানে একটু হাঁটতে হাঁটতেই টিউলিপ রয়েছে এখানে। তো চলো আজকের মতো টাটা, আমাদের এখানে ঘোরা কমপ্লিট। আর এটা শীতকালে খোলে, এটা শীতকালে থাকে মাসে খোলে ওগুলো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও, আর যদি কেউ নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। বাই।